আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব কিভাবে একটি ব্যান্ডেজ ফিল্ম তৈরি করা যায় বা লোগো তৈরি করা যায়। লোগো না, এটাকে ফিল্ম বলে, অর্থাৎ বা ম্যানিপুলেশন করা যায়, এটাও বলা চলে এটাকে। তো এটার জন্য আমি এখানে দুটো ইমেজ ইউজ করছি, তা দেখতে পাচ্ছেন লেয়ার প্যানেলে। এখানে আরেক ইমেজ হচ্ছে, একটা হচ্ছে এই যে এই ইমেজ, আর একটা হচ্ছে এই ইমেজ। তো চলুন শুরু করি। তো আমাকে এই ইমেজটাকে সিলেক্ট করতে হবে, এই ইমেজটার উপরে দিতে হবে। তাহলে কীভাবে দিব, এটা অনেকভাবেই করা যায়, আপনি যেভাবে চান এভাবে করতে পারেন। তো আমি এটাকে কপি করে নিয়ে যাবো এখান থেকে, কন্ট্রোল এ দিব, কন্ট্রোল সি দিব কিবোর্ড থেকে, এবং কন্ট্রোল বি প্রেস করব। কন্ট্রোল বি প্রেস করবো, দেখুন ইমেজটা আছে, ইমেজটা কিন্তু দেখতে অনেক বড়। তো এটাকে কাজ করার আগে আমি কাজ করে নিই, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই। এই কাজটা করা সবচেয়ে ভালো, কারণ ইমেজ বড় ছোটো করলে পরবর্তীতে ফাটবে না, অর্থাৎ এটা রেজলিউশন নষ্ট হবে না। তো আমি এটা কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পর জাস্ট আবার ওটা মিডলে নিয়ে আসার জন্য তো আমি একটু জুম আউট করে নিই। হ্যাঁ, এই যে এখন দেখুন এখানে মিডল আসছে। এখন আমি এটা ছোটো করে নিই, কিবোর্ড থেকে শিফট অল্টার ধরে আমি যা চারদিক থেকে ছোটো করে নিচ্ছি। এখন যেটা কাজ হচ্ছে, এই ইমেজটাকে, নিচের ইমেজটাকে আমি আনলক করে নিব। ডাবল ক্লিক করলাম, আনলক করে নিলাম। এখন নিচের ইমেজটাকে উপরে নিয়ে যাব, ইমেজটাকে আমি মাল্টিপ্লাই করে দেব। মাল্টিপ্লাইয়ের কাজ কি যদি না জানেন, সরি, এটা নিচেরটা মাল্টিপ্লাই হয়ে গেছে, এই উপরটাকে আমি মাল্টিপ্লাই করে দেব। দেখুন ইমেজটা চলে আসছে, ইমেজটা অনেক বড়, ইমেজটাকে ছোট করতে হবে। তো আমি এটাকে ছোট করে নিই যাতে ফিল্মের ভিতরেই থাকে। সরি, আমি সিলেক্ট করছি অন্যটা, নিচের ইমেজটাকে আমি সিলেক্ট করো, সরি। হ্যাঁ, একই অবস্থা হয়, শিফট অল্ট ধরে ছোট করে নিলাম, আরো ছোট করতে হবে। হ্যাঁ, এখন যেটা মূল জিনিস, এই যে এটাকে আমি লেয়ার মাস্কিং করে নিই, অর্থাৎ মাস্ক করে নিলাম। আমি এখান থেকে ব্রাশ নিয়ে হার্ডনেস 0 রাখলাম, এবং এটার অপাসিটি লেয়ার সবই আগের মতো রাখলাম। রেখে এখন একটা জিনিস যেটা আমি বুঝতে পারতেছি না, এই জন্য কী করবো, এটা উপরে নিয়ে যাব। কতটুকু উপর আছে, আমি এখান থেকে সরি লেয়ার মাস্ক সিলেক্ট করলাম। কাজের সুবিধার্থে আপনার কাছে যেভাবে ভালো লাগে। হ্যাঁ, আমি যদি একটু বড় করে দেখি, এদিকটা বেশি হয়ে গেছে, তো আমি এটাকে, হ্যাঁ, আমি খালি শুধু টেকনিকটা শেয়ার করতেছি, বাকিটা আপনারা করে নেবেন। কারণ একটা জিনিসকে কাজ করে পারফেক্ট করতে হলে অনেক সময় প্রয়োজন হয়। তো এটাকে আমি উপরটাকে এখন যদি মাল্টিপ্লাই করে দিই তাহলেও চলবে, সমস্যা হবে না। দেখুন একই রেজাল্ট। তো আমি নিচেটা কি করলাম, নর্মাল করে দিলাম। আপনার কাজের সুবিধার্থে এই হয়ে গেল আমাদের ব্যান্ডেজ ফিল্ম। আচ্ছা, আমি যেটা বলবো এখন সেটা হচ্ছে যে মাল্টিপ্লাই কি কাজ করে। আমরা একটা নতুন লেয়ার নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এর উপরে আমি একটা লেয়ার নিলাম, এটাকে কালারটাকে আমি কালো আছে, এটাকে পাল্টা চেপে ফিল করে দিলাম। এখন যদি আমি এটাকে মাল্টিপ্লাই করি, দেখুন এটা কোনো পরিবর্তন হচ্ছে না। আমি নিচের লেয়ারটাকে আমি আনলক করে নিলাম, নিচের কালারটাকে আমি নর্মাল রেখেই এটাকে নিচে নিয়ে আসলাম। এখন দেখুন সাদা কালারটাকে যখন আমি মাল্টিপ্লাই করলাম,
ওয়াও, কালারটা হারিয়ে গেল। অর্থাৎ সাদা কালার, লাইট জাতীয় কালারগুলো কি হয়, হারায় যায়। দেখি আমরা একটু প্রুভ করে দেখি। এটার লাইট কালারটা নেই, হারাই কিনা। তো এটাকে আমি ফিল করে দিলাম, দেখছেন লাল ফিল করে দিলাম অল্টার ব্যাক পেসের মাধ্যমে। এই কালারটা কিন্তু হারাই গেছে। আমি কালারটাকে চেঞ্জ করে নিই, নিচের কালারটাকে আমি চেঞ্জ করি, এই কালারটা দিলাম। তো এখন কন্ট্রোল ব্যাক পেজ দিলাম, দেখুন। তার মানে লাইট জাতীয় যে কোনো কালার হারায় যায়। দেখি আমরা আরো অন্য লাইট কালার ইউজ করে অল্টার ব্যাক পেজ দিয়ে দেখি, কালারটা সামান্য পরিবর্তন আসছে। তার মানে এটাকে আরো, এটা যদি আরো লাইট ইউজ করি, দেখছেন তার মানে নিচে দিয়ে করছে। কিন্তু আমি যদি এখানে এইটার ডিপ কালারটা ইউজ করি, অর্থাৎ এই গ্রিনের, তাহলে কি করবে, গ্রিন কালারটা সে পেয়ে যাবে, গ্রিন কালারটা সে পেয়ে যাবে, অর্থাৎ দুইটা কালার সংমিশ্রণ হয়ে যাবে। তাই লাইট কালার জাতীয় জিনিসগুলো হারিয়ে যায়। অর্থাৎ সেটা সাদা কালার হতে পারে, সেটা লাল কালার লাইট হতে পারে, লালের মধ্যে সাদা হতে পারে, নীলের মধ্যে সাদা হতে পারে, সেটা হারিয়ে যায়। এটি সাধারণত মাল্টিপ্লাই কাজ করে থাকে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। অন্যদিন অন্য একটা টিউটোরিয়ালে কথা হবে, সেগুলি শেষ করছি। আল্লাহ হাফেজ।